নারী শিক্ষায় রাজা রামমোহনের অবদান। রাজা রামমোহন নারী জাতির জন্য, বিশেষত তাদের শিক্ষার জন্য স্বতন্ত্র কোনো পুস্তক বা প্রবন্ধ রচনা করেননি, কিন্তু নারী জাতির সমানাধিকার যে তার কাম্য ছিল তা শিক্ষা ও সমাজ সংস্কারমূলক সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমেই পরিষ্কার বোঝা যায়। রামমোহন নানাভাবে বলতে চেয়েছেন জনসাধারণের সামাজিক উন্নয়ন, সমস্ত রকম অন্ধবিশ্বাস ও কুপ্রথার অবসান ঘটাতে সক্ষম। পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রচলন এই কারণেই প্রয়োজন, আর নারী জাতির ক্ষেত্রে এই সমস্ত অন্ধবিশ্বাস ও কুপ্রথার সবচেয়ে প্রবল। এর বিরুদ্ধে তিনি যে যুদ্ধ ঘোষণা করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় তার রচিত বিপুল সংখ্যক গ্রন্থাবলীতে। উৎসবানন্দ বিদ্যাবাগীশের শহীদ বিচার 1816, ভট্টাচার্যের শহীদ বিচার 1817, গোস্বামীর শহীদ বিচার 1818, সহমরণ বিষয়ক প্রবর্তক নির্বতক সংবাদ 1818 প্রভৃতি গ্রন্থে রামমোহন শাস্ত্রীর যুক্তি প্রমাণ উদ্ধৃত করে তার মতন প্রতিষ্ঠা করেছেন। সংস্কারমুক্ত নিরাকার একেশ্বরবাদী ব্রাহ্মণ ধর্ম ছিল সমাজ সংস্কারে নারী জাতির মুক্তির হাতিয়ার। কারণ পরবর্তীকালে দেখা যায় ব্রাহ্মণ পরিবারে মেয়েরাই শিক্ষা দীক্ষা ও পাশ্চাত্য যুক্তিবাদী জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন, যা অন্যদের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে ওঠে। যদিও তা বিনা দ্বন্দ্বে ঘটেনি। ঠাকুর পরিবারের মধ্যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পূর্ণ পাশ্চাত্য রীতিতে, বিশেষত পাশ্চাত্য ধনী সম্প্রদায়ের জীবনযাত্রায় অভ্যস্ত হলেও তার অন্তঃপুরে পুরোপুরি সাবেকি হিন্দুয়ানা বজায় ছিল। দেবেন্দ্রনাথ ব্রাহ্মণ ধর্মের একজন প্রধান স্থপতি হয়ে ওঠার পরেও ঠাকুর পরিবারের অভ্যন্তরে প্রগতি ও সাবেকিয়ানার দ্বন্দ্ব পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। কিন্তু নারী শিক্ষার দ্রুত অগ্রগতি ঠাকুর পরিবারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে ওঠে। এই প্রসঙ্গে উল্লেখ করার কারণ, রামমোহন রায় তার দূরদৃষ্টির বুঝিয়েছিলেন ধর্ম সংস্কার ভারতীয় সমাজ সংস্কারের একটি প্রধান পন্থা, আর যথার্থ সমাজ সংস্কার হলে তবেই নারী শিক্ষা ও নারী জাতির মুক্তি সম্ভব হবে। সেই ধারাটি রামমোহনের পরবর্তী ভারতীয় সমাজে দেখা গেছে। বাংলার সমাজ আবদ্ধ পঙ্কিল জলাশয়ে রূপান্তরিত হয়েছিল। রামমোহন তাকে গতিশীল স্রোতধারায় পরিবর্তন করার সূচনা করেছিলেন। পাশ্চাত্য শিক্ষার আলোকও তিনি প্রথম জ্বালান। রামমোহন বাংলা ভাষাকে নিজের পায়ে প্রতিষ্ঠা করেন, আবার ভারতীয় অতীত সাহিত্য ও দর্শনের পুনরুদ্ধার করে ইসলাম ও ধর্মীয় খ্রিস্টান সঙ্গে একত্রিত করেন। আধুনিক তুলনামূলক ধর্মতত্ত্বের সূচনা তিনিই করেন। কিন্তু এই বিষয়ে পুরুষের কর্মকাণ্ডের প্রভাবে পরবর্তীকালে নারী শিক্ষার বিপুল ও ধারাবাহিক অগ্রগতি ঘটলেও তা কখনো সন্তোষজনক হয়ে উঠতে পারেনি। ভিন্ন ধরনের লিঙ্গ পক্ষপাত এবং নির্যাতনও কখনো সম্পূর্ণ লুপ্ত হয়নি।